আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা গ্রহণ করো। এখন আমি ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 4B এর লিবনিজের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে সমাধান করব। তো এই সমস্যাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেজর এবং নন মেজর উভয় ডিপার্টমেন্টই অসংখ্যবার এসেছে। তো আমরা এখন এই সমস্যাটি সমাধান করব। সমস্যাটি হচ্ছে, যদি y = a cos ln x প্লাস b sin ln x হয়, তবে দেখাও যে x² yn প্লাস 2 প্লাস 2 প্লাস 2n প্লাস 1 xyn প্লাস 1 প্লাস x² প্লাস 1 yn। তো এই সমস্যাটি এখন দুঃখিত, এটা হবে n² প্লাস 1 yn = 0। তো এই সমস্যাটি এখন আমরা সমাধান করব। তো প্রথমে যেই দেওয়া আছে যেটা y = সেটা আমরা লিখে নিব। তো দেখো দেওয়া আছে y = a cos ln x প্লাস b sin ln x। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এই 1 নম্বর সমীকরণ অনুসারে এখন আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো দেখো 1 নং সমীকরণকে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো? y কে অন্তরীকরণ করলে y1 পাবো। এখানে আছে a cos ln x প্লাস b sin ln x। এখানে আমরা a কে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে cos ln x কে যদি থিটা কল্পনা করি তাহলে a cos থিটা = হচ্ছে মাইনাস সাইন থিটা, অর্থাৎ cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখব কি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস a সাইন থিটা অর্থাৎ ln x। দেখো লিখলাম। এখন এখানে কিন্তু এটা থিটা ছিল না, এটা ছিল ln x। এর মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1/x। তাহলে উপরে 1টা চলে গেল এবং xটাকে আমি নিচে ডিভাইডেড দিয়ে লিখে দিলাম। আমি আবার বলছি, a ধ্রুবক এবং cos থিটা, ln x কে আমি থিটা কল্পনা করি, তাহলে cos থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস a সাইন থিটা। এখন এটা তো থিটা ছিল না, এটা ছিল ln x, তাহলে এটাকে পুনরায় করতে হলে 1/x চলে আসবে, তাহলে xটা ডিভাইডেড দিয়ে দিলাম। একইভাবে b সাইন থিটা = হচ্ছে cos থিটা। তাহলে আমি লিখতে পারবো, যেহেতু এটা মাইনাস নেই, তাহলে b cos ln x অর্থাৎ cos থিটা লিখে দিলাম। এখন এটা যেহেতু থিটা ছিল না, ln x ছিল, এটাকে পুনরায় করলে 1/x চলে আসবে। এখন এই xটাকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই, দুইটা x কে কমন নিয়ে যদি ডান পাশে পাঠিয়ে দিই অথবা x দ্বারা গুণ করি, একই কথা হলো, x দ্বারা যদি গুণ করি xy1 = হলো, তাহলে এখানে xটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে মাইনাস a সাইন থিটা অর্থাৎ ln x প্লাস b cos ln x। তো এটা লেখার পর এখন আমরা এটাকে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লিখে দেই আবার। আচ্ছা, কেন করব আমি বুঝবো কিভাবে যে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে? দেখো সমস্যাটি যেখানে দেয়া আছে সমাধানটা সেখানেই লুকিয়ে আছে। এখানে yn+2 মানে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি এখানে n+1 থাকতো তাহলে একবার ডিফারেন্সিয়েশন করতে হতো, যদি 3 থাকতো তাহলে 3বার ডিফারেন্সিয়েশন করতে হতো। অর্থাৎ এখান থেকে দেখেই আমরা বলে দিতে পারবো যে এটা কয়বার আমরা ডিফারেন্সিয়েশন করে নিব। তো যেহেতু এখানে yn+2 আছে, অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা এই ফরম্যাটটা আনতে পারবো। তাহলে দ্বিতীয়বার আমরা দেখো আবার x এর সাপেক্ষে আবার x এর সাহায্যে অন্তরীকরণ করে পাই। তাহলে আবার যদি এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে? দেখো x এটাকে ধরবো u এবং y1 এটাকে ধরবো v, তাহলে uv এর সূত্র u কে স্থির রেখে v কে ডিফারেন্সিয়েশন প্লাস v কে স্থির রেখে u কে ডিফারেন্সিয়েশন। তাহলে x কে স্থির রেখে যদি v কে করি অর্থাৎ y1 কে করলে y2 প্লাস y1 কে স্থির রেখে x কে করলে হবে 1। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। এবার ডান পাশের যে অবস্থানটা রয়েছে, ডান পাশের অবস্থানটাকে এবার আমরা ডিফারেন্সিয়েশন করব। মাইনাস a সাইন ln x, সাইন x কে করলে হবে সাইন x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে cos x চলে আসবে। এবং এখানে পূর্বের মতো একটু আগে আমি যেভাবে বুঝিয়েছি ঠিক একই ফরম্যাটে এখানে হবে। দেখো মাইনাস a আছে, তাহলে মাইনাস a এবং সাইন থিটা ধরবো,
লন এক্সকে থিটা ধরলে সাইন থিটা, তাহলে এটাকে করলে হবে কস থিটা অর্থাৎ লন এক্স। যেহেতু এটা থিটা ছিল না, এটা লন এক্স ছিল, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x চলে আসবে, মাইনাস এখানে বি কজ লন এক্স। বিকে করলে এখন এখানে মাইনাস কেন দিলাম, এই যেই কজ থিটা এটাকে লন এক্সকে যদি থিটা ধরি তাহলে কজ থিটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা চলে আসবে, সেই মাইনাসে আর প্লাসে গুণ হয়ে মাইনাস হয়ে গেল, এবং বি রয়ে গেল বি, এবং কজ থিটাকে আমরা করলে পাবো সাইন থিটা, তাহলে সাইন থিটা লন এক্স, থিটা হচ্ছে লন এক্সকে যদি আবার পুনরায় করি তাহলে 1/x চলে আসবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সটাকে যদি উভয় পাশে এক্স দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু এই এক্সটা নিচে থেকে সরে যাবে, তাহলে এক্স ইন্টু এক্স y2 প্লাস y1 ইকুয়াল টু, এখানে মাইনাসটা আমরা কমন নিয়ে যাব, যে এই এক্সটা কিন্তু এখন ভ্যানিশ হয়ে গেছে, কারণ এক্স দ্বারা আমি গুণ করে দিয়েছি, তাহলে এই এক্সটা নাই হয়ে গেছে। এখন এখান থেকে মাইনাসটা যদি কমন নেই, মাইনাসটা কমন নিলে আমার থাকবে হচ্ছে এ কজ লন এক্স প্লাস বি সাইন লন এক্স। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে আমরা এবার এই যে ডান পাশে বাম পাশে এক্সট্রা রয়েছে এটা দ্বারা গুণ করে দিলে x² y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু, এইটুকু সমান আমি y ধরেছিলাম। যদি আমি প্রথমে উপরে লক্ষ্য করি y ইকুয়াল টু a cos ln x প্লাস b sin ln x, তাহলে সেই শর্ত অনুসারে আমি এইটুকু সমান কি y ধরলে এটা সমান পাবো মাইনাস y। তাহলে মাইনাস ওয়াইটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, x² y2 প্লাস এক্স y1 প্লাস y ইকুয়াল টু হবে ডান পাশে 0। তো আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে লিবনিজের উপপাদ্যের সাহায্যে অন্তরীকরণ করব। তো লিবনিজের উপপাদ্যের সাহায্যে এখন আমি এটাকে অন্তরীকরণ করব, তার জন্য আমি পর পৃষ্ঠায় চলে যাচ্ছি। একেবারে দেখো এই অংশটাকে এখন আমরা লিবনিজের উপপাদ্যের সাহায্যে অন্তরীকরণ করব। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি লিবনিজের উপপাদ্যের সাহায্যে n-তম বার অন্তরীকরণ করে পাই। তাহলে লিবনিজের উপপাদ্যের সাহায্যে এটাকে যদি n-তম বার অন্তরীকরণ করি তাহলে কি দাঁড়াবে দেখো। প্রথমে এটা লিখে দিব x² y2 2 অর্থাৎ n+2 হবে n+2, এরপরে nc1, এখানে এই x² এবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো x² যদি ডিফারেন্সিয়েশন করি আমরা জানি x⁴n ইকুয়াল টু হচ্ছে n x⁴n-1, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে 2x, এবং 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, সেটা দিলাম না। এরপরে এই যেই yn+2 এখান থেকে 1 মাইনাস হয়ে যাবে, 1 যদি মাইনাস হয়ে যায় তাহলে n+2 - 1, তাহলে হবে yn+1 প্লাস nc2। এটা কিন্তু লিবনিজের উপপাদ্য অনুসারে করতেছি। এখন আবার nc2তে আমি এইটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে 2xকে যদি 2কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 2 যেহেতু কনস্ট্যান্ট এটা থেকে যাবে, এবং xকে ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে হচ্ছে 1, তাহলে সেটা আর করলাম না, 2 রেখে দিলাম। এরপরে yn+1 এখান থেকে আরও 1 মাইনাস হয়ে যাবে, আরেকটা 1 মাইনাস হয়ে যাবে, তাহলে শুধু n থাকবে, প্লাস এবার দ্বিতীয় পদটা যেখানে আছে x y1, তাহলে x y1, xটা স্থির থাকবে, y1কে করলে yn+1 আসবে। এরপরে সূত্র অনুসারে nc1, এবার আমরা xকে ডিফারেন্সিয়েশন করব, xকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে 1 এবং yn+1 থেকে 1 মাইনাস হয়ে গেলে শুধু থাকবে yn। এবার আমরা তৃতীয়টাকে যদি ডিফারেন্সিয়েশন, এখানে তৃতীয় যেটা আছে সেটাকে যদি n-তম বার অন্তরীকরণ করি তাহলে আসবে yn ইকুয়াল টু হচ্ছে 0। তো এবার এটাকে আমরা স্বাভাবিক ক্যালকুলেশন করলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো দেখো এখানে আছে x² yn+2 প্লাস এখানে nc1 ইকুয়াল টু হচ্ছে n, তাহলে এখানে একটা 2 আছে 2nx, এই যে 2x, সেখান থেকে 2 nc1 সমান হচ্ছে n, এবং 2x, এই যে 2x রয়ে গেল, এবং yn+1 আছে। এরপরে আমরা nc2 এটা সমান হচ্ছে nc2 সমান লেখা যায় হচ্ছে
n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, এবং এখানে একটা টু আছে, তাহলে ইন্টু টু ওয়াই এন প্লাস এখানে যেটা আছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান রেখে দিলাম, প্লাস এন ওয়াই এন, অর্থাৎ এন সি ওয়ান সমান এন এবং ওয়াই এন এই রয়ে গেল, এবং শেষে আছে ওয়াই এন। এই টু যেহেতু গুণাকারে আছে আমরা উপরে নিচে কাটতে পারি। এরপরে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস এখানে আছে, এখান থেকে আমরা দুইটা থেকে যা লিখতে পারি ওয়াই এন প্লাস ওয়ান, অর্থাৎ এই যে এক্স ওয়াই এন প্লাস ওয়ান এবং এখানে আছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এই দুইটা থেকে আমি কমন নিতে পারি। তাহলে এই দুইটা যদি কমন নেই তাহলে থাকে টু এন প্লাস এখানে কিছুই নেই মানে ওয়ান আছে, এবং কমন নিলাম এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস, এবং ওয়াই এন ওয়াই এন ওয়াই এন তিনটা স্থানে আছে, এই তিনটা থেকে যদি আমি কমন নেই তাহলে প্রথমটা থেকে যদি কমন নেই, দেখো প্রথমটায় কি আছে, প্রথমটা আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে এন এন গুণ করলে হবে এন স্কোয়ার মাইনাস এন, এর পরেরটা আছে প্লাস এন, এর পরেরটা আছে কিছু নাই মানে প্লাস ওয়ান আছে, এবং কমন নিলাম ওয়াই এন ইকুয়াল টু হচ্ছে জিরো, এই প্লাস এন এবং মাইনাস এন কাটতে পারি। তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই এন ইকুয়াল টু জিরো, যেটা আমাদেরকে প্রমাণ করতে বা দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে লিখে দিব প্রুভড। তো আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমাদের একেবারেই বোধগম্য হয়েছে। ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য।